হ্যালো স্টুডেন্টস, আমরা ধারকত্বের এই চ্যাপ্টারটার প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমি আলোচনা করব গোলীয় ধারক সম্পর্কে। এর আগে সমান্তরাল পাত ধারক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব গোলীয় পাত ধারক বা গোলীয় ধারক। গোলীয় ধারক আসলে দুটো গোলীয় তল আর কি, সমকেন্দ্রিক দুটো ধাতব গোলকের মধ্যে একটাকে ধরো সমকেন্দ্রিক ধাতব গোলক একটা গোলক, আর এটাকে কেন্দ্র করে আরেকটা বড় বৃহত্তর ব্যাসার্ধের গোলক। এদের মধ্যে একটাকে যদি আধান দেওয়া হয় অন্তরিত রেখে, আরেকটাকে যদি ভূসংলগ্ন করা হয়, তাহলে যে ধারক তৈরি হয় তাকেই বলা হয় গোলীয় ধারক। আমরা প্রথম ক্ষেত্রে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাইরের এই গোলকটা ভূসংলগ্ন, অর্থাৎ শূন্য বিভবে রয়েছে, এবং মনে করা যাক ভেতরের গোলকটার ব্যাসার্ধ এ এবং বাইরের যে বড় গোলকটা তার ব্যাসার্ধ হচ্ছে বি, আর মাঝখানে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যম আছে। এটা বায়ু থাকতে পারে, বায়ুর ক্ষেত্রে কে =1 ধরতে পারি। এর ধারকত্বের রাশিমালাটা আমরা এখন জানার চেষ্টা করি। ধরে নেওয়া যাক যে ধরো ভেতরে গোলকটাকে আমরা এ, এটা বি, এ গোলকে প্লাস কিউ আধান দেওয়া হবে, তাহলে বি গোলকের ভেতরে মাইনাস কিউ আধান আহিত হবে, আর সমপরিমাণ যে প্লাস কিউ আধান সেটা তো মাটিতে চলে যাবে ভূসংলগ্ন উপর থাকার কারণে। এইবার আমরা এর ধারকত্বের রাশিমালা বের করতে গেলে আমরা জানি যে দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য বের করতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো বি গোলকটা যে তার তো বিভব শূন্য, যেহেতু মাটির সঙ্গে যুক্ত আছে। আমরা এ গোলকের যে বিভব ভি এ, এটা আমরা কত হবে? দেখো এ গোলকের বিভব তার নিজের যে আধান আছে প্লাস কিউ, তার জন্য একটা বিভব হবে। আবার এই যে বি গোলকে যে মাইনাস কিউ আধান আছে বি গোলকে, তার জন্য তো তার অভ্যন্তরের যে কোনো বিন্দুতে একটা বিভব হবে। সেক্ষেত্রে এ গোলকের আধান নিজস্ব আধানের জন্য কত হবে? 1/4πε0 কে ইন্টু কিউ বাই এ। এটা আমরা দেখেছিলাম এ ব্যাসার্ধের গোলকে, এটা আমরা জানি। আর বি গোলকের জন্য কত হবে? বি গোলকের জন্য হবে 1+1/4πε0 কে ইন্টু মাইনাস কিউ বাই বি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে নিই, কিউ বাই 4πε0 কে কমন নিলে দেখো 1/a মাইনাস 1/b, or this is equal to q by 4πε0 k b minus a by ab। তাহলে এটা এ গোলকের বিভব, আর বি গোলকের বিভব শূন্য। কাজেই এই যে গোলীয় ধারক, তার দুটো পাতের মধ্যে বিভব পার্থক্যটা যেটা ভি এ, এটাই হবে। সেক্ষেত্রে ধারকত্ব সি = আমরা বলতে পারি কিউ বাই ভি বা ভি এ, দ্যাট ইজ ইকুয়াল টু 4πε0 কে ইন্টু বি মাইনাস এ বাই এ বি। এটাই হচ্ছে আমার গোলীয় ধারকের ধারকত্ব যখন বাইরের গোলকটা ভূসংলগ্ন করে থাকে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, যদি ধরে নেওয়া যাক যে এই যে বাইরের গোলকটা তার ব্যাসার্ধ বি যদি অনেক বড় হয়, ইনফিনিটি, তাহলে আমরা প্র্যাকটিক্যালি ভাবতে পারি যে না, একটা মাত্র এ গোলকের এ ব্যাসার্ধের গোলক রয়েছে। সেক্ষেত্রে দেখো, যদি বি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে দেখো এই যে 1/b, বা এখান থেকে বলতে পারি দেখো বি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি আসবে দেখো, এটা 1 মাইনাস a বাই বি বাই এ। তাহলে দেখো 1/b টেন্ডস টু 0 হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো শুধুমাত্র কি থাকবে, এটা তখন হয়ে যাবে সি = 4πε0 কে। হ্যাঁ, জাস্ট দেখে নাও হিসাব করে। আমি কিউ বাই ভি, এটা সরি, এটা আমাদের ভুল লিখেছি আমি, এটা হবে এবি বাই বি মাইনাস এ, এবি বাই ভি বি মাইনাস এ।
ভুল করেছি। তখন দেখো বি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা হবে এ, এটা হবে 1 মাইনাস এ বাই বি, তাহলে 1 বাই বি টেন্স টু 0, তাহলে সিম্পল এ। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যদি কোনো গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালা যদি বের করতে পারে বা এই ধরনের কোনো অঙ্ক থাকে তাহলে এটা পারবো। এটা কিন্তু যখন বাইরের গোলকটা ভূসংলগ্ন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আমি নেক্সট যেটা আলোচনা করতে চাইছি সেটা হলো যদি দেখা যায় যে ভেতরে গোলকটাকে ভূসংলগ্ন করা হয়, বাইরে গোলকটাকে অন্তরিত রেখে আধান দেওয়া হয়, সেক্ষেত্রে কী হবে? তাহলে আমি এটার ছবিটা আবার আঁকছি। ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে ভেতরে গোলকটাকে মাটির সঙ্গে যুক্ত করা হয়েছে। এটা একটু জটিল আছে, আগেরটার মতো এতটা সহজ নয়। ধরো এ ব্যাসার্ধের গোলক, এটা ব্যাসার্ধ মনে করো বি, এখানে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। এই কিউ পরিমাণ আধান এই বাইরে গোলকে দেওয়া হয়েছে, আর এইটাকে করা হয়েছে ভূসংলগ্ন। এইবার দেখো একটা ইন্টারেস্টিং রেজাল্ট তুমি পাবে। দেখো লক্ষ্য করে, এই যে এ গোলক এবং বি গোলক, আমরা দেখতে পাচ্ছি যে বি গোলকে যে কিউ আধান দেওয়া হয়েছে, এই আধান কিন্তু দুটো পৃষ্ঠে সমপরিমাণ আধান কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ এই কিউ আধান কিন্তু দুটো পৃষ্ঠেই ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তার কারণ আমরা জানি গোলকের ভেতরে আধান থাকে না, কিন্তু যেহেতু এই গোলকটার অভ্যন্তরে একটা ভূসংলগ্ন পরিবাহীর উপস্থিত রয়েছে, সেই কারণে কিন্তু এই কিউ আধান দুটো ভাগ থাকবে, একটা বাইরের পৃষ্ঠে থাকবে, একটা ভেতরের পৃষ্ঠে। কারণ এই গোলকের বাইরেও ভূসংলগ্ন বস্তুর উপস্থিতি রয়েছে, আবার ভেতরেও রয়েছে। ধরে নেওয়া যাচ্ছে যে এর ভেতরে কিউ ওয়ান আধান আছে প্লাস কিউ ওয়ান, বাইরে কিউ টু আধান আছে। ন্যাচারালি কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু। ঠিক আছে? এই আধান দুটো পার্টে ভাগ হয়ে গেছে। এই কিউ আধানের জন্য এখানে আবিষ্ট হচ্ছে মাইনাস কিউ ওয়ান আধান আবিষ্ট হয়েছে। এইবার আমরা দেখতে চাইছি যে এই গোলকের, দেখো, আচ্ছা প্রথমে বি গোলকের বিভব আমরা বের করতে চাইছি। দেখো ভি গোলকের বিভব হবে নিজস্ব যে আধান, এই কিউ আধান, তার জন্য একটা বিভব, প্লাস এই এ গোলকে মাইনাস কিউ আধানের জন্য একটা বিভব থাকবে। তাহলে হবে কিউ এর জন্য হবে 1/4 পাই এপসিলন 0, এর মাঝে যদি কে থাকে, কে, তাহলে দেখো একটা হবে কিউ বাই বি। ক্লিয়ার? টোটাল কিউ ওয়ান কিউ টু যোগ করেও দেখাতে পারো, কিন্তু টোটালটা তো কিউ, তাহলে কিউ বাই বি। আমরা জানি গোলকে যদি কিউ আধান থাকে কিউ বাই আর ফর্মুলা। আবার দেখো ছোট গোলকে মাইনাস কিউ ওয়ান আধান আছে এবং তার কেন্দ্র থেকে বি দূরত্বে হবে কত? তাহলে মাইনাস কিউ ওয়ান বাই বি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ভিবি। তাহলে এটা হবে 1/4 পাই এপসিলন 0 কে, এখানে বি কমন নিয়ে নাও, কি থাকবে দেখো, কিউ মাইনাস কিউ ওয়ান, কিউ মাইনাস কিউ। এবার দেখো এ গোলকের বিভব কী হবে, ভি এ ইকুয়াল টু হবে, দেখো নিজ গোলকের জন্য তো একটা থাকবেই, প্লাস এই গোলকের জন্য থাকবে, নিজস্ব গোলকের জন্য, প্লাস কিউ আধানের জন্য বাইরে গোলকটার জন্য তার বিভব থাকবে। তাহলে নিজস্ব গোলকের জন্য হবে 1/4 পাই এপসিলন 0 কে ইন্টু মাইনাস কিউ ওয়ান বাই এ, আর এই ক্যাপিটাল কিউ আধান তার অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব হয় তার পৃষ্ঠ বিভবের জন্য, তাহলে প্লাস কিউ বাই বি। ক্লিয়ার? এইবার দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এ গোলকটা মাটির সঙ্গে যুক্ত আছে, কাজেই ভি এ এটা তো 0 হবে।
যদি এটা জিরো হয় তাহলে এই টার্মটা জিরো, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে কি পাবো দেখো, যেহেতু VA ইকুয়াল টু জিরো, এটা আমাদের কি দেবে না Q/B ইকুয়াল টু মাইনাস Q1/A, ঠিক আছে, Q/B ইকুয়াল টু মাইনাস Q1/A, और Q1 ইকুয়াল টু, না সরি এটা প্লাসই হয়ে যাচ্ছে, Q1 ইকুয়াল টু A/B ইন্টু Q, ক্লিয়ার? এবারে তাই যদি হয় তাহলে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে কী পাচ্ছি দেখো, অতএব দেয়ারফর VB ইকুয়াল টু VB 1/4πε0K ইন্টু B, ব্র্যাকেটে Q এর জায়গায় A/B ইন্টু Q মাইনাস, না সরি এটা তো কিউই ছিল, Q মাইনাস Q1 এর জায়গায় বসাবে A/B ইন্টু Q, তাহলে কিউটা কমন নিয়ে নাও, 4πε0K ইন্টু B মাইনাস A/B, এই হলো VB। তাহলে VB পেয়ে গেছি, আর VA তো জিরো, তাহলে দুটো পাত, এই যে গোলীয় ধারকটা তার দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ আসলে এইটাই, তাহলে এখান থেকে ধারকত্ব C ইকুয়াল টু Q/VB বসিয়ে দাও, তাহলে কি পাবে 4πε0K B² মাইনাস A। যদি এটা শূন্য মাধ্যম থাকে তাহলে K জায়গায় 1 বসিয়ে দেবে, 4πε0B² মাইনাস A। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা দেখলাম যে গোলীয় ধারকের ক্ষেত্রে ধারকত্ব দুটো ক্ষেত্র আসছে, একটা যদি বাইরের গোলকটাকে মাটির সঙ্গে যুক্ত করা হয়, ভূসংলগ্ন করা হয়, তার জন্য একটা রাশিমালা পেলাম, আর দ্বিতীয় হচ্ছে যদি ভেতরে গোলকটাকে আমরা ভূসংলগ্ন করি তার জন্য যে বিভব প্রভেদের রাশিমালা, সরি বা ধারকত্বের রাশিমালা। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তি, অর্থাৎ একটা সমান্তরাল পাতধারকে কী পরিমাণ শক্তি সঞ্চিত আছে এবং এখান থেকে একক আয়তনে তার শক্তি অর্থাৎ শক্তি ঘনত্ব এটাও আমরা বের করি। দেখো ধরো একটা সমান্তরাল পাতধারক, তার প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল A এবং তার স্পেসটা হচ্ছে D, গ্যাপিংটা, এবং K পরাবৈদ্যুতিক মাধ্যম এখানে রাখা আছে। ন্যাচারালি এর ধারকত্ব C ইকুয়াল টু K∈A/D, এটা তোমরা আগেই জেনেছ। এইবার দেখো এই দুটো, ধরো এটা প্লাস আছে না, প্লাস একটা পাতা মাইনাস, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E এর রাশিমালা তোমরা জানো σ/ε0K, সিগমা হলো তলমাত্রিক ঘনত্ব মানে Q/A, এটা তোমরা জানো। এবার আমরা জানি কোনো একটা আহিত পরিবাহীর যে শক্তি তার রাশিমালা তোমরা পড়েছো আগেই 12 CV²। ধারকের ক্ষেত্র ঠিক একই হবে, তাহলে তার যে মোট শক্তি U ইকুয়াল টু 12 CV² और 12 QV और 12 Q²/C, এটা তোমরা পড়েছো। তাহলে আমরা এখানে এটা বসিয়ে, এইবার দেখো আমরা এটা লিখতে পারি 12 কিউ এর জায়গায় দেখো আমরা এখান থেকে একটা সিগমা ইকুয়াল টু ε0K ইন্টু E এই টার্মটা ইউজ করছি। আমরা E টার্মটা রাখবো, তড়িৎ প্রাবল্য টার্মটা এই রাশিমালার ক্ষেত্রে দেখাবো। কিউ স্কোয়ার যায় কি লিখতে পারি দেখো σ²A²/C, এইবার ভ্যালুগুলো বসিয়ে দাও। 12 সিগমা স্কোয়ার মানে ε0² K² E², ε0² K² E² বাই
সি এর জায়গায় কে এপসাইলন জিরো এ বাই ডি। তাহলে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে হাফ আসছে এপসাইলন জিরো কে থাকছে আর এখানে একটা এ স্কোয়ার টার্ম রয়েছে, এ থাকছে ডি থাকছে ই স্কোয়ার থাকছে। তাহলে এটাই আমার একটা ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা। যদি বায়ু হয় তাহলে কে ইকুয়াল টু 1 বসিয়ে দেবে, হাফ এপসাইলন জিরো এ ডি স্কোয়ার। আচ্ছা এবার বলো তো, এই পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, মাঝখানে গ্যাপটা হচ্ছে ডি, অর্থাৎ এ আর মাঝখানে গ্যাপটা হচ্ছে ডি। তাহলে এ আর ডি গুণ করলে আমরা কি পাচ্ছি না, এই ভেতরে যে অঞ্চলটুকু আছে তার পুরোটার আয়তন। তাহলে সেক্ষেত্রে শক্তি ঘনত্ব আমরা বলতে পারি ঘনত্ব ইকুয়াল টু ইউ বাই এ ইন্টু ডি। তাহলে আরেকটা ইন্টারেস্টিং রাশিমালা পাবে এপসাইলন জিরো কে স্কোয়ার। এটাকে যদি ইউ বার দিয়ে ডিনোট করতে চাও করতে পারো, অর্থাৎ একক আয়তনের শক্তি। তাহলে জানলে অর্থাৎ এখানে কোনো একটা সমান্তরাল পাতধারকে যে সঞ্চিত শক্তি এবং তার একক আয়তনের শক্তি বা শক্তি ঘনত্ব, এই রাশিমালাটা তোমরা জানো। নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা আহিত সমান্তরাল পাতধারকের দুটো পাত্র, দুটো বিপরীত আধান থাকে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল যে রাশিমালা সেটা আমরা বের করব, অর্থাৎ ধারকের পাতদ্বয়ের মধ্যে আকর্ষণ বল, ধারকের পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলতে পারি, আকর্ষণ না বিকর্ষণ আমরা বের করব, দেখব ওটা আকর্ষণ না ক্রিয়াশীল বল, এই রাশিমালা বের করতে চাইছি। ঠিক আছে, ধরে নাও এটা একটা সমান্তরাল পাতধারকের একটা পাত আর একটা পাত খুব কাছাকাছি এরা রয়েছে। এটা ধরে নাও যে সিগমা তলমাত্রিক ঘনত্ব, মনে করো এটা প্লাস মাইনাস, মানে প্লাস কিউ আর মাইনাস কিউ। দেখো এই প্লাস কিউ আধানে যে আহিত পাত, তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। তাহলে এই যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সিগমা বাই 2 এপসাইলন জিরো, 2 এপসাইলন জিরো কে যদি মাধ্যম হয়, কারণ একদিকে এই মাত্র তড়িৎ বলরেখা আছে শুধুমাত্র এই পাতটুকুর জন্য, মানে ই প্লাস মাধ্যম। দুটোর জন্য যোগ হয়ে গিয়ে সিগমা বাই এপসাইলন জিরো কী হয় সেটা নিশ্চয়ই জানো, মাইনাস পাতের দিকে হয়, প্লাস পাত থেকে দূরে হয়, দুটো একই দিকে হয়ে যায়, যেন যোগ হয়ে যায়। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই পাতটার জন্য এই বিন্দুতে যেখানে এই পাতটা রয়েছে মাইনাস কিউ আধানে আহিত পাতটা রয়েছে, তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা। কাজে ক্রিয়াশীল বল নিশ্চয়ই বলতে পারি ই প্লাস ইন্টু কিউ মাইনাস কিউ। তাহলে এই যে মাইনাস কিউ আধানে আহিত পাতটা, তার উপরে এই তড়িৎ ক্ষেত্রের বল কাজ করে এবং ন্যাচারালি তার দিকটা কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রে উল্টো দিকে, অর্থাৎ এদিকে আকর্ষণ বল কাজ করে। এবং সেই মানটা কত হবে তাহলে সিগমা বাই 2 এপসাইলন জিরো কে ইন্টু কিউ মান, মানে আকর্ষণ বল। তখন আমরা মাইনাস চিহ্নটা দিলাম না, আকর্ষণ বল সিগমা বাই 2 এপসাইলন জিরো কে। এবার সিগমার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি কিউ ইন্টু এ বসিয়ে দাও, তাহলে কিউ স্কোয়ার এ বাই 2 এপসাইলন জিরো কে। তাহলে কিউ স্কোয়ার এ বাই 2 এপসাইলন জিরো কে। ঠিক আছে, এই হলো আমাদের আকর্ষণ বলের মান। ঠিক আছে, তাহলে এটা সিগমার জায়গায় বসিয়ে দেবে। এখানে কি কিউ বাই এ একটা এ টার্ম থাকে, সরি আমি একটু ভুল করেছি, এটা হবে কিউ স্কোয়ার বাই এ হবে। ঠিক, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, তাহলে কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো কে।
একইভাবে এই মাইনাস কিউ আধান আবার এই প্লাস কিউ আধানে আহিত পাতকে তার দিকে আকর্ষণ করবে। তাহলে একটা সমান্তরাল পাত ধরকে দুটো পাতের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা আকর্ষণ বল হবে এবং তার মান হচ্ছে কিউ স্কোয়ার বাই 2ε0 কে এ। ওকে, আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো একটা একটু এটা আমি একটু অ্যাডভান্স স্টুডেন্টের কথা ভেবেই এটা একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হলো একটা চোঙাকৃতি যদি ধারক হয় তার ক্ষেত্রে ধারকত্বের মান কী হবে। তাহলে নেক্সট টপিকটা হচ্ছে একটা চোঙাকৃতি ধারক। ধরে নাও যে একটা সমাক্ষীয়ভাবে স্থাপিত, ভেতরে একটা এ ব্যাসার্ধের নিরেট চোঙ আছে এবং এটা হচ্ছে একই অক্ষ বরাবর আছে, মানে এল দৈর্ঘ্যের ধারক ধরে নাও। এর ব্যাসার্ধ হচ্ছে এ এবং বাইরের ব্যাসার্ধ হচ্ছে বি। এই ভেতরের বাইরেরটাকে কিন্তু এখানে কি করা হয়েছে, ভূসংলগ্ন করা হয়েছে। এর ক্ষেত্রে এই ভেতরের নিরেট একটা চোঙ আছে, তার ব্যাসার্ধ এ, বাইরের মধ্যবর্তী মাধ্যমটাকে তুমি কে পরাবৈদ্যুতিক মাধ্যম ধরে নিতে পারো। দেখো লক্ষ্য করে এখান থেকে তড়িৎ বল রেখাগুলো কিন্তু রেডিয়ালি বেরোবে, অরিও মানে রেডিয়ালি। তাহলে এই দুটো ধরো এটা এ এবং এটা বাইরে বি চোঙ, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে এবং টোটাল আধান যদি ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, অর্থাৎ প্রতি চোঙের একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে। আমরা এল দৈর্ঘ্য ধরে নিচ্ছি, তাহলে টোটাল আধান কিউ ইকুয়াল টু এক্ষেত্রে হবে এল ল্যামডা। ঠিক আছে, দেখো এর ক্ষেত্রে আমার দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য বের করতে গেলে আমাকে এর একটা ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, তাহলে তড়িৎ ক্ষেত্র তো এইভাবে যাচ্ছে, মনে করো ই। আমি একটা যদি আর ব্যাসার্ধের একটা চোঙ মনে মনে কল্পনা করি, আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটা চোঙ, সেটা কিন্তু গাউসীয় তল হবে। গাউসীয় তল তোমরা পড়েছো গাউসীয় সূত্র। তাহলে বলো তো আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের চোঙ হলে আমরা এখান থেকে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয়, সেক্ষেত্রে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, তাহলে এল ল্যামডা বাই এপসাইলন 0 কে, এদিকে তার পরাবিদ্যুৎ ধ্রুবক মাধ্যমে থাকে। ঠিক আছে, আর যদি এটা আগে শূন্য মাধ্যম ধরে নাও তাহলে আমাদের একের, তাহলে কিউ বাই এপসাইলন নট, তাহলে এল ল্যামডা বাই কিউ 0 ই ডট ডিএস। দেখো ই আর এই যে ডিএস তলটা, ডিএস চোঙাকৃতি, এই এখান থেকে বেরোচ্ছে এই যে তলটা, তাহলে ই ডট ডিএস মানেই হচ্ছে ইডিএস। ইডিএস ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন। ক্লিয়ার? এইবার দেখো ই তো ধ্রুবক থাকছে কোনো একটা বিন্দুতে সমস্ত দিকে, তাহলে ই ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন আর ই। আচ্ছা বলো তো ডিএস কত হবে? না, ডিএস হবে দেখো একটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে 2 πr ইন্টু এল ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন। এল ক্যান্সেল হয়েছে, তাহলে ই ইকুয়াল টু কী পাচ্ছি আমি, দেখো ই পাচ্ছি আমি ল্যামডা বাই 2 πr এপসাইলন, ল্যামডা বাই 2 πr এপসাইলন। ক্লিয়ার? এই আমার পেলাম ই। দেখো এখনো কিন্তু শেষ হয়নি, ইটা পেয়ে গেলাম। এইবার এই দুটোর মধ্যে আমার দেখো এইটা ভূসংলগ্ন, মানে বাইরেটা শূন্য বিভব, এখান থেকে এ ভেতরের যে চোঙ তার বিভব প্রভেদ আমি বের করতে চাইছি। এটা আগেই করিয়েছিলাম, ই ডট ডিআর,
হ্যাঁ ঠিক আছে, ই ডট ডিআর ইন্টিগ্রেশন ইকুয়াল টু ভি, মানে ডিভি ইকুয়াল টু, মনে আছে ইকুয়াল টু ডিভি ডিআর, তাহলে ই ডট ডিআর ভি ইকুয়াল টু ই ডট ডিআর, একটা মাইনাস সিম্বল আছে কোথা থেকে না বি টু শূন্য থেকে উচ্চ বিভব থেকে মাইনাস, মনে করে দেখো ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স একটা ছিল আগে পড়েছিলাম, এবং তখন এটা করিয়েছিলাম আমি তোমাদের, বলেছিলাম এটা পরবর্তীকালে কাজে লাগতে পারে। যেখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থাকে তখন বিভব প্রভেদ বের করতে গেলে তখন আমাদের এইভাবে ইন্টিগ্রেট করে বের করতে হয়। তাহলে ই ডট ডিআর ফ্রম বি টু এ, বি মানে বাইরে ভূসংলগ্ন শূন্য বিভব থেকে ভি বিভবে যাচ্ছে, এটা ভি, এটা ইকুয়াল টু দুটোর মধ্যে বিভব পার্থক্য। এইবার আমরা এটা ইন্টিগ্রেট করে দেখি, আর আমি এদিকটা একটু মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটা দেখে নাও। আর ভি ইকুয়াল টু মাইনাস ইয়ের জায়গায় কত বের করেছিলাম, ও ইয়ের জায়গায় ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট, ই ইকুয়াল টু বের করেছিলাম ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট, 2 পাই আর এপসাইলন নট, তাই তো ছিল নাকি? তাহলে এটা লিখতে পারি ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট ডিআর। দেখো ই ডট আর ইডিআর একই হবে, ঠিক আছে, ইডিআর, কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একই দিকে আছে, ই এবং ডিআর, অরিও রেডিয়ালি এটা পেয়েছে। তাহলে এখান থেকে বাইরে এটা মাইনাস বি টু এ, তাহলে এটা দেখো মাইনাস ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 ডিআর বাই আর ইন্টিগ্রেশন বি টু এ। তোমাদের একটু ম্যাথামেটিক্স তো কাজে লাগবে। ডিআর বাই আর মানে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেট করলে হয় এলএন ন্যাচারাল লগ ই বেস, তাহলে মাইনাস ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এলএন, মানে ই বেসটাকে আমরা এলএন লিখছি, এ এখানে বি ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এলএন এ বাই বি। এই মাইনাসটা তুলতে চাইলে লিখতে পারে 2 পাই এপসাইলন 0 এলএন বি বাই এ, তাহলে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এলএন বি বাই এ। ন্যাচারালি আমরা দুটো যে চোঙাকৃতি বাইরের চোঙে ভেতরের চোঙের মধ্যে বিভব পার্থক্য পেয়ে গেলাম। আর কিউটা তো আমরা দেখেছিলাম কিউ ইকুয়াল টু ছিল ল্যামডা ইন্টু এল, দেয়ারফর সি ইকুয়াল টু আমরা জানি কিউ টোটাল কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি যদি করে দাও তাহলে কি পাবে দেখো, তাহলে ল্যামডা এল বাই ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এলএন বি বাই এ, আর দিস ইজ ইকুয়াল টু, দেখো এটা পাবো কেটে যাচ্ছে, ল্যামডা কেটে যাচ্ছে 2 পাই এপসাইলন 0 এল, তাহলে এটা হবে 2 পাই এপসাইলন 0 এল বাই এলএন বি বাই এ। এটা হচ্ছে চোঙাকৃতি ধারা। যদি প্রতি একক দৈর্ঘ্যে বলে তাহলে এল এর জায়গায় 1 পুট করে দেবে, 2 পাই এপসাইলন 0 বাই এলএন বি বাই এ। ক্লিয়ার হচ্ছে তো? তাহলে আমরা চোঙাকৃতি ধারকের ক্ষেত্রেও তার ধারকত্বের রাশিমালা বের করতে পারলাম। নেক্সট আমরা মোটামুটি একদম শেষের যে টপিকটা আছে সেটা একটু আলোচনা করে নিই। এটা খুব সহজ টপিক, সেটা হচ্ছে ধারকের সমবায়। ধারকের সমবায় অর্থাৎ একাধিক ধারককে যদি আমরা যুক্ত করি তাহলে সমবায় তৈরি হয়। হ্যাঁ, ধারকের সমবায় আবার দু ধরনের সমবায় হতে পারে। ধারকের সমবায় এক নাম্বার হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়, আর দু নাম্বার হচ্ছে সমান্তরাল বা প্যারালাল কম্বিনেশন। এই দুটো সমবায় হয়। প্রথমে আমরা শ্রেণী সমবায়টা আলোচনা করছি। দেখো শ্রেণী সমবায় এই একটার দ্বিতীয় পাত থেকে পরেরটার প্রথম পাত এইভাবে যুক্ত করে, মনে করে এটাকে গ্রাউন্ডেড করেছে, এখানে এটা উৎসের সঙ্গে যোগ করেছে। ধরে না যাক যে এদের ধারকত্ব C1, C2 এবং C3। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে
যখন শ্রেণী সমবায় যুক্ত থাকবে প্রত্যেকটাতে কিন্তু সম পরিমাণ আধান আবিষ্ট হবে। এখানে প্লাস কিউ মাইনাস কিউ, আবার এখানে প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ। অর্থাৎ যখন ধারকদের অনেকগুলো ধারককে শ্রেণী সমবায় যুক্ত করে প্রত্যেকটা ধারকের কিন্তু আধান সমান হয়। আর ধরে নেওয়া যায় যে এই দুটোর মধ্যে ভি বিভব দেওয়া হয়েছে। ন্যাচারালি ধরো এই প্রথম যে ধারকটা তার দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ V1 = কিউ বাই C1, দ্বিতীয়টার মধ্যে V2 = কিউ বাই C2, তৃতীয়টার কিউ বাই C3। এটা যে প্রত্যেকটা ধারকের দুটো প্রান্তের বিভব প্রভেদ, এবং এই তিনটে বিভব প্রভেদ যোগ করলে কিন্তু ভি হবে V = V1 + V2 + V3। ন্যাচারালি কিউ কমনলি 1/C1 + 1/C2 + 1/C3। ঠিক আছে, এইবার এই তিনটে ধারকের তুল্য ধারক মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কাকে বলবো? যখন এই তিনটে ধারকের বদলে আমি একটাই ধারক ব্যবহার করে তার দুটো প্রান্তে যদি আমি ভি বিভব প্রভেদ প্রয়োগ করি, ধরো এটা ইকুইভ্যালেন্ট CS, S ফর সিরিজ, তাতে একই কিউ পরিমাণ আধান মানে প্লাস কিউ মাইনাস কিউ। অর্থাৎ এই তিনটে ধারকের পরিবর্তে যদি আমি একটাই মাত্র ধারক ব্যবহার করি যাতে এই একই বিভব প্রভেদ দিলে ওই কিউ পরিমাণ আধান আবিষ্ট হয় মানে এখানে থাকে জমা হয়, তাহলে এই যে ধারকত্ব তা হচ্ছে এই তিনটের তুল্য ধারকত্ব, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বলতে পারি। সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারি V = CS/Q কম্পেয়ার Q/CS একটু করলাম, V = Q/CS। এই দুটো কম্পেয়ার করে কি পাচ্ছি? CS মানে 1/CS, দুটো ইকুয়াল করে দাও, তাহলে 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3। তোমরা সিও লিখতে পারো, S স্ট্যান্ডস ফর সিরিজ কম্বিনেশন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা কিন্তু অঙ্ক করার সময় তোমরা ভুল করো না। এরকম অনন্যক বের করবে, যেটা আসবে সেটা কিন্তু আবার তার অনন্য বের করলেই তবেই কিন্তু তার তুল্য ধারকত্ব বেরোবে। এটা খুব কমন ভুল করে দেয়, এটা খেয়াল রাখা। তাহলে 1/CS = 1/C1 + 1/C2 + 1/3। যদি এটা n সংখ্যক হয় তাহলে প্রত্যেকটার অনন্যকে যোগ করলে তুল্য ধারকের অনন্যকে সমান। ক্লিয়ার? নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায় ক্ষেত্রে কী হয়। দেখো সমান্তরাল সমবায় কী হচ্ছে, প্রত্যেকটা ধারকের পজিটিভ পাথগুলোকে একসঙ্গে যুক্ত করা হচ্ছে এবং নেগেটিভ পাথগুলোকে একটার সঙ্গে যুক্ত করে তাদের দুটো প্রান্তে আমরা একটা বিভব প্রভেদ অ্যাপ্লাই করছি। এখানে মনে করো এখানে আমি এটাকে ব্যাটারি দিয়ে যুক্ত করলে যেটা বোঝায় এটাকে এইভাবে দেখানো হচ্ছে, ভি বিভব প্রভেদ দেখানো হচ্ছে। এখানে প্লাস, তার মানে এর মধ্যে সরাসরি ভি একটা ব্যাটারি দিলেও একই ব্যাপারটা। ঠিক আছে, C1 C2 C3 সিরিজ কম্বিনেশনে আমরা দেখেছিলাম মানে শ্রেণী সমবায় প্রত্যেকটার আধান সমান। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের আধান সমান হবে না। কী সমান হবে বলো তো? বিভব প্রভেদটা সমান হবে, কারণ দুটোরই দুটো প্রান্ত তারা ভি বিভব প্রভেদে রয়েছে, কিন্তু এদের আধানগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ধরে যায় যেখানে কিউ আধান আছে এখানে Q2, আমি আর প্লাস মাইনাস করে দেখালাম না, Q3। তাহলে বলতে পারি দেখো এই V = Q1/C1 বা C1 Q1 = C1 × V। তৃতীয়টার ক্ষেত্রে Q2 = C2 × V, তৃতীয়টার ক্ষেত্রে C3 × V। যোগ করে দাও, এই যে মোট যে আধান Q = হবে Q1 + Q2 + Q3, দ্যাট ইজ ইকুয়াল টু মানে Q1 + Q2 + Q3, এটা ইকুয়াল টু হবে C1 + C2 + C3 × V। ঠিক আছে, এইবার যদি এই তিনটের পরিবর্তে একটা মাত্র ধারক আমি ব্যবহার করি যাতে একই বিভব প্রভেদ দিলে তাতে একই পরিমাণ আধান আবিষ্ট হয়, মানে তাতে আধান জমা হয়, সেক্ষেত্রে এটা তার তুল্য ধারক বলা হয়। অর্থাৎ ভি বিভব প্রভেদ দিলাম, এখানে কিউ আধান আছে, মানে কিউ হচ্ছে তিনটে যোগফল আধান।
তাহলে কিউ ইকুয়াল টু সিপি ইন্টু ভি। তো কম্পেয়ার করলে কী পাচ্ছি দেখো, সিপি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি টু। সিম্পল একদম রিলেশন, অর্থাৎ সমান্তরাল সমবায়ে যখন কতগুলো ধারক থাকে তাদের ধারকত্ব হবে তাদের যোগফল। যদি এন সংখ্যক থাকে এন সংখ্যক ধারকের যোগফল হবে। ঠিক আছে, মোটামুটি ধারকত্ব প্রায় শেষ। এবারে দু একটা ছোটোখাটো জিনিস আছে, যেমন বায়ু ধারক, এগুলো একটু পড়ে নিও বই থেকে। পরিবর্তনশীল বায়ু ধারকের কিছু ব্যবহার, এগুলো যদি বইটা থেকে দেখো, যদি কোনো অসুবিধা আমাকে প্রশ্ন করতে পারো। নেক্সট যেটা হচ্ছে, এই ধারকত্বের উপর প্রচুর অঙ্ক আছে, তোমরা দেখবে। বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এর অঙ্কগুলো খুব দেয়। এতে তোমরা বইয়ের অঙ্কগুলো করো, আমি কিছু টিপিক্যাল প্রবলেম আমি কালেক্ট করে দিয়ে দেবো নেক্সট লেকচারের আগে। আমি একটা অঙ্কের কিছু কালেকশন করে দিয়ে দেবো। এছাড়া তোমাদের দুয়ারি মাইতির বই থেকেও বেশ কিছু ভালো অঙ্ক পাবে, ওই অঙ্কগুলো দেখবে। আমি আর আজকে কিছু অঙ্ক সেন্ড করছি না, আমি যেটা আজকে আলোচনা করলাম তার নোটসটা আমি তোমাদের পাঠিয়ে দেব। ঠিক আছে, ওকে, ভালো থেকো, সময় নষ্ট করো না। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। ওকে, বাই।